রাত হলেই নুপুরের শব্দ, ভেসে আসছে কান্নার আওয়াজ। হু হু বাতাসে সাদা পোশাকের কোন এক অবয়ব ভেসে যাচ্ছে। এমনকি মাঝে মাঝে মনে হচ্ছে জানলা থেকে সরে গেল ছায়া। গত কয়েক রাত ধরেই এমনই দৃশ্য নজরে আসছে হস্টেলের ছাত্রীদের। একজন দুজন করে পল্লবিত হচ্ছে কাহিনী। সপ্তাহখানেক আগে অবস্থা এতটাই সঙ্গীন হয়, ভয়ের চোটে দুমদাম অজ্ঞান হয়ে যায় ছাত্রীরা। ফোন যায় বাড়িতে। তারপর শুরু হয়েছে ছাত্রীদের হোস্টেল ছাড়ার হেড়েক। ঘটনাস্থল বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের আদিবাসী গার্লস হোস্টেল। আদিবাসী হোস্টেলে এখন আতঙ্ক। একদিকে মেয়েদের হোস্টেল, পাশে স্কুল, তার পাশে ছেলেদের হোস্টেল। ভয়ের গল্প ছড়িয়েছে সেখানেও। কি হয়েছিল কালকে? সন্ধ্যাবেলা হচ্ছে 5টা বাজে। সন্ধ্যাবেলা 5টা বাজে একটা মেয়ে, মানে সন্ধ্যাবেলা 5টা বাজে জানলা খোলা ছিল। মেয়েগুলো হচ্ছে যে মাঝখানে রুমে আছে, ছোটো রুম, ওই রুমে হচ্ছে জানলা বন্ধ করছিল। জানলা বন্ধ করতে 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 একটা মেয়ে হচ্ছে জানলার বাইরে তাকালো, ফাঁকা মাঠ, দেখলো নাকি হচ্ছে মাথা দেখতে পেলো আর পা দেখতে পেলো। তো ওটা ওই দেখে চুপ হয়ে গেল, হাসতে হাসতে চুপ হয়ে গেলো, আর হচ্ছে কান্না করতে শুরু করলো। কিসের ভয় লাগছে? মানে ভূতের ঝমঝম শব্দ হচ্ছে রাতের বেলা, মেয়েরা ঘুমাতে পারছে না। কতদিন ধরে এরকম অবস্থা? একটা গতকাল রাত্রে কি হয়েছিল? গতকাল রাত্রে স্যার তখন একটা মেয়ে অসুস্থ হলো, তো সবাইকে বললো যে কেউ বার হচ্ছে না, মানে কিছু হলো, মানে সবাই ভয় করছে। তো একটা রুম আমরা কেউ ঢুকালো, তো মানে আমরা প্রার্থনা করলাম ওই মেয়েটার কাছে, একটা মানে কে যেন ঢুকলো। আচ্ছা, কি কারণে? স্যার মানে এখানে হচ্ছে মানে রাত্রে হলেই শুধু মানে একটু আওয়াজ হচ্ছে, ছামছাম মানে শুনে যাচ্ছে, আর আমরা ভালো করে মানে থাকতে পারছি না, ভয় পাচ্ছি আমরা। কদিন থেকে আওয়াজ শুনতে পাচ্ছ? মোটামুটি এক তারিখ থেকে শুরু হয়েছে। কিসের আওয়াজ ওটা? মানে পাইলে একটা মেয়ে খুব ভয় পাচ্ছিল, তো তাই ভয় পেতে মানে চিৎকার করছে জোরে। তারপরে মানে অনেক আতঙ্ক, মানে ভয় পাচ্ছিল। তারপরে হচ্ছে একটা মানে হোস্টেলে একটা ছেলে আছে, মানে ভাই হবে, তো অনেক মানে ঝাড়ফুঁক একটু করতে পারে, তো ও আসছিল। তো ও বলছে যে মানে এই সাইডে মানে একটা আছে, মানে একটা মেয়ে আছে, মানে করছে, মানে সবাইকে ভয় করাচ্ছে। মেয়েদের হোস্টেলের আবাসিক 70, ছেলেদের আবাসিকের সংখ্যা 50। ব্যাগপত্তর বাক্স গুছিয়ে বাচ্চারা তৈরি, বাড়ির লোক এলেই ছাড়বে হোস্টেল। কারো কারো বাড়ি থেকে ছুটে এসেছেন অভিভাবকরা, কেউ আসছেন বলে জানিয়েছেন। কোনো অভিভাবক নিজেই ভয় পেয়েছেন, কেউ আবার একটু সাহসী, বোঝাচ্ছেন মেয়েকে। কেউ বা আবার ধোঁয়াশায়, ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমরা তো জানি না, রাত্রে আমরা ঘুমেছিলাম, রাত্রে ফোন চলে গেছে, ফোন দিয়ে বলছে যে আমরা থাকবো না এখানে, ভূত পাওয়া যাচ্ছে, ভূত দেখা দিচ্ছে। আমরা তো জানি না ভূত কেমন কি কোথায় কে পেয়েছে সেটাও বলতে পারি না। সবাই বলছে যে ভূত আছে, শব্দ পাচ্ছি, শুনছি, আমরা ভয় পাচ্ছি, আমরা থাকবো না এখানে। আপনি মেয়েকে নিয়ে যাচ্ছেন? না, আমি নিয়ে যাইনি, আমরা রাত্রেও আসিনি, রাত্রেও নিয়ে যাইনি। কেন কান্নাকাটি করছেন কেন? আচ্ছা, ভূতের ভয়ের জন্য আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন? না, নিয়ে যাবো না, সবাই যদি থাকলে যেগুলো থাকবে, আর যদি থাকতে না চায় বাচ্চাগুলো নিয়ে যাবো। বেডিং পত্র বাধা দেখতে পাচ্ছি, সব বাইরে করে রেখে সবাই। হোস্টেল সুপার থেকে প্রধান শিক্ষক বারবার বুঝিয়েও মানাতে পারেনি বাচ্চাদের। বিচিত্র সমস্যা শুনে স্কুলে এসেছেন তপশিলি জাতি উপজাতি দফতরের আধিকারিকরা। স্কুলের উদ্যোগে খবর পাঠানো হয় বিজ্ঞান মঞ্চকে। বলি ওদেরকে ওটা ভয় করার দরকার নেই, অন্য কিছু তো হতে পারে, ওরা অতিরিক্ত ভয় করে ফেলেছে। তারপরে ওদেরকে ভুল ধারণা ওদের, আর যে ভয়টা ওদের মনে আসছে, এখন ভয়টা না কাটলে ওরা সাহস করতে পারবে না। কাল রাতে কি ঘটনা ঘটছে? কালকে রাত্রে তো ওই সবাই, একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, তারপর পরে দেখছি আরও 2-3 জন এরকম হয়ে গেছে, 2-3 জন এরকম অসুস্থ হয়ে গেছে। তারপর আমরা প্রার্থনা করতে করতে দেখছি আরও 2-3 জন এরকম হচ্ছে।
ওরকম করতে করতে মানে 12টা 1টা 2 হয়ে গেছে, তারপর পরে আবার সুস্থ হয়ে গেছে। কালকে আমাকে বলেছে, বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি কথা বলেছি, বিজ্ঞান মঞ্চের সঙ্গে কথা বলে আজকে এনেছিলাম, ওনারা সব বুঝিয়েছে, সমস্ত বিষয়গুলো তাদের বোঝানোর চেষ্টা করা হয়। আপাতত আমরা যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে থানাতে একটা ইনফর্ম করা, আর বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান মনস্কতার ব্যাপারটা নিয়ে একটু ওদের একটু ওয়াকিবহাল করা, সেটা আমরা করলাম। এবার ছাত্র গার্জেন অভিভাবক নিয়ে আপনারা মিটিং করলেন, সেই মিটিংয়ে কি মনে হলো, তারা কি এখানে থাকবে না বেরিয়ে যাবে? না, তার সঙ্গে আমার বিসিডব্লিউর একজন অফিসার এসেছিলেন, উনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তো উনি ওনার ভাষাতে যা বললেন এবং বলাতে যেটা আমার মনে হয় কিছুটা তারা বুঝতে পেরেছেন, এবং দেখি এখন প্রোগ্রেস কতটা কি হয়। শেষ পর্যন্ত স্কুলের পাঠ লাটে তুলে রীতিমতো ওয়ার্কশপ করেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। ক্লাসরুমে কথা বলেন আলাদা করে ছাত্রছাত্রীদের সঙ্গে, কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। তো আমরা যেটা বুঝলাম যে হোস্টেলে যে সুপার থাকে মহিলা, তাকেও আমরা বললাম যে ওরা ভয়, বাচ্চা মানুষ, ওরা ভয় পাচ্ছে, কিন্তু আপনি কেন এত বয়সে ভয় পাচ্ছে? তো আমরা অনেকটা সচেতনতা বুঝালাম, আমাদের টিম সেখানে গিয়ে বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো হলো। বোঝানোর পর তারা কিছুটা মানে আশ্বাস করলো যে না, আমরা কিছুটা ভয় আমাদের কেটেছে, এবং আমরা সেখানে ব্যাকওয়ার্ড ক্লাস যে অফিসার ছিল সুভাষ কিছু, তিনিও বুঝেছেন। আমরা হেডমাস্টার সাহেবকে বললেন যে আপনি দরকার পড়লে প্রশাসনের সাহায্য নেবেন, দরকার পড়লে আমরা এখানে ক্যাম্প করে আসবো, আমরা আবার দরকার পড়লে আসবো, বুঝাবো, কিন্তু এটা হচ্ছে এই জিনিস চলতে যাওয়া যাবে না, এটা টোটালি তৈরি করা। ভূত বলে তো কিছু নেই। জানা গেছে সবটাই ছেলেদের দুষ্টুমি আর কল্পনা। কোনো এক কল্পনাপ্রবণ দুষ্টু ছেলে তার সহপাঠিনীকে জানিয়েছিল স্কুলের বা হোস্টেলের পাশে কোনো এক সময় একটা কালী মূর্তি ছিল, তার হাতে নরমুণ্ডমালা, কোনো এক সাধক নাকি পুজো করতেন সেখানে। আর এভাবেই এগোতে থাকে গল্পটা। আর তারপর সেই কল্পনাপ্রবণ কিশোর কিশোরীর ছাত্রছাত্রীরা ভেবে ফেলেন রাতে নুপুরের আওয়াজ, শোঁ শোঁ করে ভেসে আসা বাতাসের শব্দ, দূরে কোথাও খিনখিনে কান্নার সুর, আর তার সঙ্গে অন্ধকারে গাছের পাতায় পড়া আলোয় তৈরি হওয়া হ্যালুসিনেশন। ব্যাস, রাতের বেলাকার ভূতের গল্প একেবারে জমে যায়। তবে প্রধান শিক্ষক, হোস্টেল সুপার আর বিজ্ঞান মঞ্চের কর্মীদের উদ্যোগে কেটেছে ভূতের ভয়, ফিল্মি রহস্যের অবসান। আর ভূতের পিছনের বিজ্ঞান শুনে উৎসাহিত ছাত্রছাত্রীরা। তারা ভাবছেন এবার তাদের পালা ভূতের ভয় কাটানো। মাধ্যম ব্যুরো রিপোর্ট।